আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইলেন, কোন জায়গায় আল্লাহ পাকের হাত লাগান নাই। এই পৃথিবী বানাইলেন, কোন জায়গায় আল্লাহ পাক নিজের হাত ব্যবহার করেন নাই। এই সূর্য বানাইলেন, কোন জায়গায় আল্লাহ পাকের হাত ব্যবহার করেন নাই। চন্দ্র বানাইলেন আল্লাহ পাক, কোন জায়গায় আল্লাহ পাকের হাত ব্যবহার করেন নাই। আসমান বানাইলেন আল্লাহ পাক নিজের কুদরতি হাত কোথাও ব্যবহার করেন নাই। এই পুরো পৃথিবীর কুল কায়নাত, পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সৃষ্টি করলেন। আল্লাহ বললেন কুন, আর ফেরেশতাদেরকে লাগিয়ে দিলেন, সাথে সাথে হয়ে গেল ফায়াকুন। অর্থাৎ আল্লাহ কুন বলার সাথে সাথে জিনিসটা হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মাখলুক, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটা সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, যে মাখলুকের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত ব্যবহার করেছেন। সেই মাখলুকটা হলো আপনি আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা তোমরা বানাও। ফেরেশতারা বানাইতে শুরু করলো। অল বডি ফেরেশতারা বানাইলো, হাত ফেরেশতারা বানাইলো, পা ফেরেশতারা বানাইলো, সবকিছু ফেরেশতারা বানানোর পরে তারা একটা চেহারাও বানাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চেহারা আমার পছন্দ হয় নাই, চেহারা আমার পছন্দ হয় নাই। কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক জান্নাত বানাইছেন, হাত লাগান নাই। এই দুনিয়া বানাইছেন, হাত লাগান নাই। এই চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি বানাইছেন, আল্লাহ পাক হাত লাগাই নাই। এই পুরা পৃথিবী আল্লাহ পাক বানাইছেন, হাত লাগাই নাই। ফেরেশতারা যেমনে বানাইছে আল্লাহ বলছেন ঠিক আছে, হয়ে গেছে, আমি পছন্দ করে নিলাম, আমি খুশি হয়ে গেলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন, ফেরেশতারা বানাইছেন। ফেরেশতারা বানানোর পরে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ বানাইলাম, পছন্দ হয়? আল্লাহ বলেন আমার পছন্দ হয় নাই। আল্লাহ বলেন আমার পছন্দ হয় নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা আদম আলাইহিস সালামের চক্ষুটা বানাইলেন, আদম আলাইহিস সালামের নাকটা বানাইলেন, আদম আলাইহিস সালামের ঠোঁটটা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চেহারাটা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। এজন্যই তো পৃথিবীতে দেখবেন এই পৃথিবীর সমস্ত মানুষই তো আদম আলাইহিস সালামের সন্তান। যদি এই চেহারাটা ফেরেশতা বানাইতো তাহলে সম্ভাবনা ছিল এই আদমের ঘর থেকে যেগুলো আসবে এগুলো এই আদমের চেহারার মতো হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইলেন। এজন্য দেখবেন পৃথিবীতে অপরাপর সবকিছু একজন মানুষের সাথে মিল পড়লেও মাগার চেহারাটা একজন আরেকজনের সাথে মিল পড়ে না, কারণ এখানে আল্লাহ পাকের কুদরতি হাত লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা এই চেহারাটা বানাইছে। তো বুঝেন কত মুহাব্বতের মাখলুক, কত মুহাব্বতের সৃষ্টি, কত মুহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর পরে আদম আলাইহিস সালামকে বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন যে জান্নাতে ঘুরো ফিরো, খাও, আনন্দ করো, ফুর্তি করো, যা ইচ্ছা করো, তবে একটা শর্ত তোমাকে দেওয়া হলো। সেই কথাটা হলো, একটা শর্ত হলো ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। এই যে আমি এই জায়গায় একটা গাছ বানাইছি, এই গাছের দ্বারে কাছেও তোমরা যাইতে পারবে না, এই গাছের দ্বারে কাছেও তোমরা যাইতে পারবে না। এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিষেধ। বুঝেন আল্লাহ পাক কত মুহাব্বত করে বানাইছেন। আল্লাহ পাক পুরো জান্নাত উন্মুক্ত করে দিলেন, জান্নাতে ঘুরো ফিরো, খাও, যা খুশি ইচ্ছা করো, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা নিষেধ করতেছি। সেই নিষেধটা হলো ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের দ্বারে কাছেও তোমরা যাইবা না। এই নিষেধটা আল্লাহ পাকের ছিল। বুঝেন আল্লাহ পাক পুরো জান্নাত উন্মুক্ত করে দিলেন, আর শুধুমাত্র একটা নিষেধ করলেন। এই নিষেধটা আদম আলাইহিস সালাম ভুলে গিয়ে মানতে পারেন নাই। আল্লাহ তাআলা যে আদমকে এইটা নিষেধ করেছিলেন, এটা আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। কথাটা বুঝবেন, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। ইচ্ছাই নাই, স্বেচ্ছাই নাই, ভুল ক্রমে শয়তানের কথাই পড়ে শয়তান একটা যুক্তিও দিয়েছিল। যদি এই যুক্তিটা আমরা না বুঝি তাহলে আমাদের এই আলোচনাটাই পেশ লাগতে পারে। এজন্য যুক্তিটা কি, শয়তান গিয়ে বলল যে আল্লাহ পাক তোমাদেরকে এই গাছের দ্বারে কাছে যাইতে না করছে, ফল খাইতে তো না করে নাই। কথাটা বুঝেন ভালো করে, এই গাছের দ্বারে কাছে যাইতে না করছে, ফল খাইতে তো না করে নাই। আদম আলাইহিস সালাম বললেন কথা তো সত্য, আল্লাহ পাক তো গাছের দ্বারে কাছে যাইতে না করছেন, ফল খাইতে তো না করেন নাই। দ্বিতীয় নম্বর যুক্তি হলো, শয়তান বলল হে আদম পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানাইছেন অনেক মুহাব্বত করে,
মোহাব্বত করে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া নামক একটা জায়গা বানিয়েছেন। আল্লাহ পাকের ইচ্ছা হলো আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করবেন। আর এই যে গাছটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, আপনি যদি এই গাছের একটা ফল ভক্ষণ করেন, একটা ফল খান, তাহলে আপনি চিরতরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই থাকতে পারবেন। এখন আপনি চিন্তা করেন দুনিয়াতে যাইবেন নাকি আল্লাহর নিকটই থাকবেন? যদি বলেন দুনিয়াতে যাইবেন, তাহলে এই ফল খাওয়ার আর কোনো দরকার নাই। আর যদি বলেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই থাকবেন, আল্লাহ পাকের সাথে কথা বলবেন, আল্লাহকে দেখবেন, আল্লাহর আশপাশ দিয়ে আপনি চলাফেরা করবেন, তাহলে আপনি এই ফলটা খাইতে পারেন। তখন আদম আলাইহিস সালাম চিন্তা করলেন যে দুনিয়াতে যাওয়ার আর কি প্রয়োজন, কারণ আমি তো সব থেকে বেশি ভালোবাসি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আমি যদি সব সময় আল্লাহর কাছে থাকতে পারি, আল্লাহকে দেখতে পারি, আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারি, তাহলে এতে তো আর কোনো সমস্যা নাই। এই চিন্তা করে হযরত আদম আলাইহিস সালাম গাছের ফলটা খাইলেন। কয়টা চিন্তা করে? এক নম্বর চিন্তা হলো যে আল্লাহর কাছেই সবসময় থাকতে চাই, দুনিয়াতে আর যাইতে চাই না। এ কারণে এই আদম আলাইহিস সালাম ফলটা খাইলেন। আরেকটা কুরচনা কি ছিল, কুমন্ত্রণা কি ছিল? আরেকটা কুমন্ত্রণা ছিল যে আল্লাহ পাক আপনাকে গাছের দ্বারে কাছে আইতে নিষেধ করছে, ফল খাইতে তো নিষেধ করে নাই। আপনার গাছের দ্বারে কাছে যাওয়ার দরকার নাই, আমি নিজেই আপনাকে ফল এনে দিচ্ছি। কথাটা বুঝাইতে মনে হয় পারি নাই? আপনাকে তো আল্লাহ পাক গাছের দ্বারে কাছে যাইতে নিষেধ করছেন, গাছের দ্বারে কাছে যাওয়ার দরকার নাই, আমি আপনাকে ফল এনে দিচ্ছি, আপনি শুধু ফলটা খেয়ে নেবেন। আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে। লম্বা এক ঘটনার পরে শয়তান আদম আলাইহিস সালামকে ফল এনে দিলেন। আদম আলাইহিস সালাম এই ফলটা খেয়ে ফেললেন। ফলটা খাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের পেশাব পায়খানা হতে শুরু করলো। পেশাব পায়খানা হতে শুরু করলো। এখন বলেন তো, পেশাব পায়খানা এটা হওয়া ভালো নাকি না হওয়াটা ভালো? না হওয়াটাই ভালো। এখন তো আমাদের হয় এটা প্রয়োজনের কারণে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে মানুষের পেশাব পায়খানা আর থাকবে না। এই যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান লঙ্ঘন করার সাথে সাথে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের উপরে এক অশান্তি এসে পড়লো। কি? এই পেশাব পায়খানা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম, তোমাকে ফল খাইতে নিষেধ করেছিলাম, তোমাকে গাছের দ্বারে কাছে যাইতে নিষেধ করেছিলাম। গাছের দ্বারে কাছে যাইতে যেহেতু নিষেধ করেছিলাম, তাহলে ফল খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ফল খাওয়ার কোনো প্রশ্ন আছে? যেহেতু গাছের দ্বারে কাছে যাওয়াই নিষেধ, কারণ এটা তো এমন এক গাছ যে গাছের দ্বারে কাছে যাওয়া যাবে না, তাহলে সেই গাছের ফল কিভাবে খাওয়া যাবে? তখন আদম আলাইহিস সালাম তো খেয়ে ফেললেন, প্রস্রাব পায়খানা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জান্নাতে প্রস্রাব পায়খানা করার মতো কোনো সুযোগ নাই, প্রস্রাব পায়খানা করার মতো কোনো ব্যবস্থা নাই। যদি তুমি প্রস্রাব পায়খানা করতে চাও, তাহলে তোমাকে দুনিয়াতে যেতে হবে। আর দুনিয়া হলো অশান্তির এক নীড়, অশান্তির এক বাগান, অশান্তির এক জায়গা। এই দুনিয়াতে সুখ বলতে কোনো কিছু নাই, এই দুনিয়াতে সুখ বলতে কোনো কিছু নাই। এই দুনিয়াতে শুধু অশান্তি আর অশান্তি, দুঃখ আর দুঃখ, দুর্দশা আর দুর্দশা। তো বুঝেন, এই যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা বলার পিছনে কারণ হলো আপনাদেরকে একটা বিষয় বোঝানো যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এত মুহাব্বত করে বানাইলেন, এত মুহাব্বত করে বানানোর পরেও আল্লাহ পাক একটা নিষেধ করলেন যে তুমি এই গাছের দ্বারে কাছেও যাইতে পারবে না। শয়তান কুমন্ত্রণা দিল, আদম আলাইহিস সালাম এই গাছের ফল খেয়ে ফেললেন। এই যে আল্লাহ পাকের একটা বিধান লঙ্ঘন করার সাথে সাথে অশান্তি সৃষ্টি হয়েছে কি হয় নাই? অশান্তি শুরু হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাকের একটা বিধান লঙ্ঘন করার কারণে, আল্লাহ পাকের একটা বিধান অমান্য করার কারণে, আল্লাহ পাকের একটা বিধান পালন না করার কারণে সাথে সাথে যদি অশান্তি সৃষ্টি হয়ে যায়, সাথে সাথে যদি অশান্তি শুরু হয়ে যায়, তাহলে একটু চিন্তা করার দরকার। একটু চিন্তার বিষয়, আপনি আমি যে আল্লাহ পাকের শত শত নিষেধ অমান্য করতেছি। আল্লাহ বলেন মিথ্যা বলবা না, আমরা মিথ্যা বলতেছি। আল্লাহ বলেন গীবত করবা না, আমরা গীবত করতেছি। আল্লাহ বলেন সুদ খাইবা না, আমরা সুদ খাইতেছি। আল্লাহ বলেন ঘুষ খাইবা না, আমরা ঘুষ খাইতেছি। এই যে শত শত বিধান আল্লাহ পাকের লঙ্ঘন করতেছি, তাহলে আপনি আমি কিভাবে আশা করতে পারি যে আপনি আমার উপরে শান্তি বিরাজমান হবে, আপনি আমার উপরে শান্তি আসবে? আপনি আমি শান্তির আশা কিভাবে করতে পারি? এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়।
কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত মহব্বত করে বানাইছেন। শুরুতেই বুঝাইছে যে আল্লাহ পাকের আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের চেহারাটা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। পুরা জান্নাত উন্মুক্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাপর সমস্ত মাখলুককে বললেন যে তোমরা আদমকে সিজদা করো। আদমকে কি করো? সিজদা করো। যেই লোককে সিজদা করা হয় তিনি কি সম্মানিত নাকি অসম্মানিত? বরং আল্লাহ পাকের সমস্ত মাখলুকের মধ্যে সব থেকে বেশি সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে করেছেন। এই আদম আলাইহিস সালামও যখন আল্লাহ পাকের একটা বিধান অমান্য করে ফেললেন শয়তানের কুমন্ত্রণায় ভুল ক্রমে, তো এখন আরেকটা বিষয় চিন্তার যে আপনি আমি যে আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করতেছি স্বেচ্ছায় নাকি অস্বেচ্ছায়, ইচ্ছায় নাকি অনিচ্ছায়। আপনি আমি নিজ চাহিদায় কি আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করে নাকি অনিচ্ছায় আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করি? যদি অনিচ্ছায় বিধান লঙ্ঘন করে তাহলে আপনি আমার দশা হবে শয়তানের মতো। আর যদি ভুল ক্রমে ভুল করে তাহলে আপনি আমি আল্লাহর নিকট আদম আলাইহিস সালামের মতো ক্ষমা চেলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তো বুঝেন আল্লাহ পাক এত মোহাব্বত করে বানাইছেন, এত মোহাব্বত করে বানানোর পরেও আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের একটা বিধান লঙ্ঘন করলেন সাথে সাথে অশান্তি সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাকের একটা বিধান লঙ্ঘন করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, আল্লাহ পাক মেনে নেন নাই, আল্লাহ পাক বরদাস্ত করেন নাই। আপনি আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শত শত বিধান লঙ্ঘন করতেছি, শত শত নিষেধকে আপনি আমি পালন করতেছি, আপনি আমি আমলযোগ্য করে নিচ্ছি, তাহলে আপনি আমার কি অবস্থা হবে? তো শুরুতেই বলেছিলাম যে এই পৃথিবীতে অশান্তির মূল কারণ হচ্ছে আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করা, নবীজির আদর্শ ছেড়ে দেওয়া। আপনি আমার সমাজে, আপনি আমার পরিবারে, আপনি আমার উপর, আপনি আমার ফ্যামিলিতে যত অশান্তি আছে সব অশান্তির মূল কারণ হলো আল্লাহ পাকের বিধান আপনি আমি ছেড়ে দেওয়া, আল্লাহ পাকের বিধান আপনি আমি পালন না করা, নবীজির আদর্শ থেকে দূরে থাকা। এজন্য বলবো আমরা যারা শান্তি চাই, নিজের উপরে শান্তি চাই, নিজের ফ্যামিলির উপরে শান্তি চাই, নিজের পরিবারকে শান্তিতে রাখতে চাই, নিজের সমাজকে শান্তিযুক্ত করতে চাই, তাহলে আপনি আমার জন্য একান্তভাবে আবশ্যক হলো, আপনি আমার জন্য একান্তভাবে করণীয় হলো আল্লাহ পাকের বিধানগুলোকে যথাভাবে পালন করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলোকে যথাভাবে পালন করা, আদেশগুলোকে পালন করা, নিষেধগুলো থেকে বিরত থাকা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরা। আর যদি আপনি আমি না করি তাহলে শান্তির আশা করা এটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যদি আপনি আমি পালন না করি আর সুখের আশা করা, শান্তির আশা করা এটা বোকামি ছাড়া আর কিছুই নয়।